স্যার, আমার একটা প্রশ্ন যে আল্লাহর হাদিস এবং নবীর হাদিস এই দুইটার ভিতর কি পার্থক্য আছে? এর পার্থক্যটা আমি অনেকেই বলে যে নবীর হাদিস একটা, আল্লাহর হাদিস একটা। তো এই নবীর হাদিস কোনটা আর আল্লাহর হাদিস কোনটা, এটা আমাকে জানতে চাই। সালামু আলাইকুম তিপ্ত মুবারক তৈবা। যে সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, এখানে যে প্রশ্নটি উপস্থাপিত হয়েছে আমাদের কিউবিস টিভি দর্শকদের মধ্যে যিনি একজন উপস্থিত রয়েছেন, উনি প্রশ্নটি করলেন। এটা অনেকেরই প্রশ্ন, এটি সকলের মুখে শোনা যায় যে নবীর হাদিস আর আল্লাহর হাদিস কথাটা অনেকেই জানে না, নবীর হাদিসটাই বেশি প্রচারিত এবং পরিচিত। উত্তর হচ্ছে, দেখুন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন হাকিমে হাদিসের সংজ্ঞা দিয়েছেন। আর আল্লাহর সংজ্ঞা অনুযায়ী আল কোরআনের আলোকে আল্লাহর যেটা হাদিস সেটা নবীর হাদিস। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, সূরা জুমারের 39 নম্বর সূরা 23 আল্লাহ বলছেন, আল্লাহ ধারাক্রম অনুযায়ী ধারাবাহিকভাবে নাজিল করেছেন আহসানাল হাদিস। আহসান যেটা সুপারলেটিভ ডিগ্রি, যেটা ইসমু তাবদীল, সবচেয়ে সুন্দর, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট, একমাত্র সুন্দর, সর্বোৎকৃষ্ট সুন্দর হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন। আর সেটা হচ্ছে কিতাব এবং মুতাশাবিহ, সুসামঞ্জস্যপূর্ণ কিতাব আল কোরআন। তাহলে আল কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজিল করেছেন যে হাদিস, সেই হাদিসই হচ্ছে আল্লাহর হাদিস, আর সেটাই সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেছেন। বর্তমানে যেটা বলা হয় যে সাল্লাল্লাহু মুহাম্মদের কথা কাজ মনুসম্মত হাদিস, অর্থাৎ খাতামুন নবীয়্যিন রহমাতুল আলামিন নবীর যে কথা কাজ মনুসম্মত হাদিস, নবীর হাদিস, এরকম কোনো শব্দ কোরআনে আসে না যে নবীর হাদিস। বরং আল্লাহর যে হাদিস, যেটা কোরআন, সেটাই নবীর সাল্লাল্লাহু মুহাম্মদের পবিত্র জবান থেকে, মুখ থেকে বের হয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মদের মুখ নিঃসৃত বাণী হচ্ছে কোরআন, আর আল্লাহর কাউল হচ্ছে, কালাম হচ্ছে কোরআন, কালামুল্লাহ, যেটা হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ 9 নম্বর সূরা তাওবা 12 আর 6-তে রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে আহসান হাদিস নাজিল করলেন, সেটা নবীকে ব্যক্ত করতে বলেছেন, প্রচার করতে বলেছেন, মানুষকে জানাতে বলেছেন। সূরা দোহা 93 নম্বর সূরা 11 নম্বর আয়াতে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রবের নিয়ামত তুমি হাদিস মানে তুমি বর্ণনা করো। এখানে হাদিস এটা ফেরুল আমর, এই হাদিস অর্থ বাবু তাফিল থেকে আসছে, এটা ফেরুল আমর, এর অর্থ হচ্ছে তুমি হাদিস করো, তুমি বর্ণনা করো। হাদিস অর্থ হচ্ছে বর্ণনা করা। হাদিস অর্থ নূতন বাণী, আল্লাহর বাণী সবসময় নূতন, পুরাণ হয় না। এটা চিরস্থায়ী আধুনিক বাণী, সবসময় আধুনিক, মানে ইভার ফ্রেশ, ইভার মডার্ন। কোরআন সবসময়ের জন্য সর্বাধুনিক, চিরস্থায়ী আধুনিক। তাহলে আল্লাহ বলে, হে নবী, তুমি তোমার রবের নিয়ামতকে তুমি হাদিস করো, মানে কোরআনের আলোচনা তুমি করো। তাহলে কোরআন দিয়ে প্রমাণিত যে আল্লাহর যে সর্বোত্তম হাদিস, সেটাই নবীর হাদিস। কিন্তু কোরআনে আল্লাহ নবীর হাদিস নামে আলাদা আখ্যায়িত করেন নাই। আসলে এটাকে নবীর হাদিস বলে চালানো হচ্ছে, এর পক্ষে কোনো দলিল নাই যে কেউ প্রমাণ করতে পারবে না। যেহেতু আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি, এরপর আরও প্রশ্ন করেছেন, যেটা আমরা দেখে সংজ্ঞায়িত করেছেন যে কোরআনের, কিতাবুল্লাহর, আল কোরআনের প্রত্যেকটি আয়াত হচ্ছে একটা হাদিস। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, সেটা সূরা জাসিয়াতে রয়েছে 45-এর 6-তে। এই আয়াতগুলো আমি তোমার উপরে ধারাবাহিকভাবে আমি পাঠ করছি বিল হক, মানে সত্য সহকারে, পূর্ণাঙ্গ বিধান সহকারে, একমাত্র সত্য বিধান হিসেবে আমি এই আয়াতগুলো তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, আমি তোমাকে আবৃত্তি করছি, আমি তুলে ধরছি, আমি পাঠ করে শোনাচ্ছি, আল্লাহ নিজেই বলছেন। এরপর আল্লাহ বলছেন, সংজ্ঞা দিচ্ছেন, ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, অর্থাৎ আল্লাহ এবং তার আয়াতসমূহের পরে, আয়াতুন ওয়াহিদ এক বচন মুফরাদ, আর আয়াতুন আলিফ লম্বাটা আছে, তাই মারবুতা, এটা হচ্ছে বহু বচন। আল্লাহ এবং তার আয়াতসমূহের পরে তারা কোন হাদিসের প্রতি ঈমান আনবে, হাদিস এবারে নাকের এক বচন, হাদিসের বহু বচন আহাদিস, যেটা আবার সূরা ইউসুফ 12 নম্বর সূরার 4-5 এবং এখানে রয়েছে 100-101-এ দেখবেন, এখানে রয়েছে আল্লাহ মানি। যেমন ইউসুফ বলেছিলেন যে আমাকে আল্লাহ মানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন তাবিল হাদিস, হাদিসে বলছেন হাদিস, সমস্ত হাদিসের যে বিশ্লেষণ সব আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে আল কোরআন হাকিমের আলোকে আল্লাহর হাদিস হচ্ছে কোরআন, নাজিলকৃত বিধান, আর সাল্লাল্লাহু মুহাম্মদের হাদিস হচ্ছে কোরআন। প্রচুর যে মানব রচিত হাদিস গ্রন্থগুলো, এর সাথে সাল্লাল্লাহু মুহাম্মদের কোনো সম্পর্ক নাই, এবং এটা নবীর হাদিস নয়, কোরআনই নবীর হাদিস। আর এটার জন্য আরেকটা দলিল দিয়ে আমি শেষ করছি। সূরা আল হাক্কা 69-এ যদি আপনি 40-41 দেখেন, 40 সেখানে রয়েছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে নিশ্চয়ই আগে কিন্তু কোরআনের কথা আসছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, হাদিসের অর্থ কাউল, আরেকটা অর্থ, অর্থাৎ নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বক্তব্য, তার কথা কাউল। তাহলে কোরআনের যে কৌল কথা, সেটি আল্লাহর কালাম,
এটাই কওল রাসূল করিম। কোরআন আল্লাহর হাদিস, কোরআনই নবীর হাদিস। এছাড়া যা বাজারে দেখা যায়, মানুষ বলে শত শত বছর ধরে যা চর্চা হচ্ছে, এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, সাল্লাল্লাহু মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং কোরআনই আল্লাহর হাদিস। আমার বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।